অনেকে অনেক কিছু বলে থাকতে পারে, ধরনের আয়োজন করছে, আমি বাড়ি রান্না করছে প্রতিদিন আজকে রান্না করা হবে, তুমি ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন ধরেই লং ভিডিও ছাড়া হয় না, তাই ভাবলাম আজকে লং একটা ভিডিও করব। প্রায় 1 বছর পর চলে আসলাম আমার বড় বোনের বাসায়। ঢাকাতে থাকা সত্ত্বেও কিন্তু বারবার আসা হয় না বোনের বাসায়। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে থাকতে পারে, তবে যেহেতু আমি বিজনেস করি যার কারণে সময় বের করতে পারি না। তবে আমি না যেতে পারলেও প্রায় সময় কিন্তু আমার বোনের মেয়েরা আমার বাসায় যায়। আর এখন যেহেতু অনেকদিন পর এসেছি, আমার বোন নানা ধরনের আয়োজন করছে। আমি বলিয়ে এসেছি পুরা 1 বছরের উসুল করে নিব, তাই আমার পছন্দের সব ধরনের খাবারই রান্না করছে প্রতিদিন। আজকে রান্না করছে হাঁসের মাংস। দুলাভাই দেশ থেকে খুব সুন্দর 2টা হাঁস নিয়ে এসেছিল, দেশি হাঁস, সেগুলোই আজকে রান্না করা হবে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আমিও সাথে একটু হেল্প করছিলাম হাঁসের মাংসটা রান্না করার ক্ষেত্রে। হাঁসের মাংস যেহেতু অনেকক্ষণ ধরে কষাতে হয় বা সিদ্ধ করতে হয়, একটু পরপরই কিন্তু নাড়া দিতে হচ্ছে। মাংসে যদিও একটা গ্রান আসে, পচা গ্রান, তারপরও কিন্তু খেতে অনেক মজা লাগে। কষানোটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু হাঁসের মাংসে কোনো ধরনের বাজে স্মেল থাকে না। যেহেতু এখন অনেক জায়গায় গ্যাসের সংকট চলছে, তাই অল্টারনেট হিসেবে এই সিলিন্ডার গ্যাসটাও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পিঠা বানানোর জন্য চাল ধোয়া হচ্ছে। আজ রাতেই কিন্তু পিঠা বানাবে আমার মা, তার কারণে আমার বোন খুব ভালোভাবে কিন্তু পিঠার চালগুলোকে ধুয়ে নিচ্ছে, কারণ পিঠার চালে থাকে প্রচন্ড পরিমাণে ধুলাবালি। আস্তে আস্তে করে শীত চলে গেলেও কিন্তু বাসায় যাওয়ার পর শীতের সব ধরনের খাবারই খেলাম। হেসে খেলে আনন্দ করে কিন্তু খুব দ্রুত সময়গুলো পার হয়ে যাচ্ছে। যদিও 1 বছর পর বোনের বাসায় গেলাম, তারপরে কিন্তু খুব বেশি দিন থাকতে পারিনি। এই তো রান্না হয়ে গেল ঝাল ঝাল হাঁসের মাংস। এখন এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো দুপুরবেলা আমরা সবাই খেতে বসে গেলাম, আমিও নিয়ে নিলাম হাঁসের মাংস। যদিও হাঁসের মাংসটা অতটা ঝাল হয়নি, তবে কালারটা এসেছে প্রচন্ড সুন্দর। সামান্য একটু সালাদও কিন্তু সাথে নিয়ে নিলাম। সবাই মিলে একসাথে খেলাম, গল্প করলাম, তারপর উঠে গেলাম বিকেলবেলা ছাদে। ছাদ থেকে আসার পর দেখি নাস্তার আয়োজন চলছে। নাস্তায় ছিল মজার কিমা পরোটা আর চা। সবাই মিলে একসাথে নাস্তা করার মজাটাই কিন্তু অন্যরকম। দিন থাকার পরে কিন্তু যে যার বাসায় একা একাই থাকবে, এ কারণে যখন একসাথে হওয়া হয় সবাই মিলে অনেক বেশি মজা করি। বানানোর জন্য এখানে দুধগুলো ভালো করে কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে। সকালবেলা পিঠা বানানো হবে, এ কারণে রাতেই কিন্তু সব আয়োজন করে রাখছে। এতগুলো মিল্ক একসাথে ধরতে খুবই কষ্ট হচ্ছিল, তারপর খুব তাড়াতাড়ি রেখে দিলাম। ভালোভাবে দুধটাকে বলকা নিয়ে রাখছে, যাতে সকালবেলা কোনো ঝামেলা না হয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা খুব সুন্দর করে পিঠা বানিয়ে ফেলেছে। চিতুই, এই পিঠাটা আমার অসম্ভব পছন্দের একটা পিঠা। বাইরে কিনতে পাওয়া যায়, তারপরে ঘরেরটার স্বাদই কিন্তু অন্যরকম থাকে। যে আমার হাজবেন্ড খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নিচ্ছে, সে খুবই পছন্দ করে এই পিঠাটা। ছোটবেলা থেকে আমার হাজবেন্ডরা কিন্তু বাইরে থেকেই কিনে কিনে পিঠা খেত, যেহেতু আমার শাশুড়ি পিঠা বানাতে পারে না অতটা ভালো। যাই হোক, লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।